আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনি একটি বিজনেস কার্ড ডিজাইন করে ফেলতে পারবেন। তো আমরা অনেকে জানি আবার জানি না যে একটি বিজনেস কার্ডের সাইজ যখন হিসেব করা হয় তখন সেইটা ইঞ্চিতে হিসাব করা হয়। তো এর প্রস্থ হয় 3.5 ইঞ্চি আর উচ্চতা হয় 2 ইঞ্চি। তো আমরা যেহেতু এটা ইঞ্চিতে হিসাব করতেছি তো এখানে ইঞ্চিটা সিলেক্ট করে দিব, তারপর এখানে ওয়াইড দিব 3.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি, আর এইখানে হাইট দিব 2 ইঞ্চি। এইখানটা রোটেট করে দিবেন। আর আমি যেহেতু দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করব, মানে আমি একটা বিজনেস কার্ডের সামনের পার্টটাও ডিজাইন করব আর পিছনের পার্টটাও ডিজাইন করব, সেক্ষেত্রে এখানে আমি দুইটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তো এইখানে ব্লিড দেওয়া আছে, তো ব্লিড এইখানে 0.125 ইঞ্চি করে দেবেন। মোর সেটিংসে গিয়ে এখানে যদি 8 GB করা থাকে আপনি CMYকে করবেন, CMYকে দিয়ে এইখানে আপনার রেস্টার ইফেক্টস দেওয়া আছে, এইখান থেকে আপনি 300 PPI দিয়ে এইখান থেকে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করবেন। করার সাথে সাথে এরকম দুইটা আর্টবোর্ড আপনার সামনে চলে আসবে। তো এখন এটাকে আমরা গাইড করে নেব। গাইড করার জন্য প্রথমে আমার একটা শেপ নিতে হবে, এই সাইজ অনুযায়ী একটা শেপ নিলাম। নেওয়ার পরে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথ, অফসেট পাথ, এইখানে অফসেট পাথ দিব -0.125 ইঞ্চি দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর রাইট মাউসে ক্লিক করব, রাইট মাউসে ক্লিক করে এইখানে মেক গাইড নামে একটা অপশন আছে, এইখানে গিয়ে আমি এটাকে গাইড করে নিলাম। এবার আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, মানে শেপটা নিয়েছিলাম, ওইটা আমি ডিলিট করে দেবো। এই গাইডটাকে লক করে নেব, Ctrl+2 দিয়ে লক করে পিছনের শেপটা আমি ডিলিট করে দিলাম। এটা কিন্তু গাইড হয়ে গেছে। সেম প্রসেসে আমি এইটাকেও গাইড করব। তো প্রথমে আমার একটা শেপ নিতে হবে, নিলাম। নেয়ার পরে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এইখানে মিটার, এইখানে হচ্ছে -0.125 ইঞ্চি, এইখানে মিটার লিমিট 4, ওকে দিলাম। ওকে দেওয়ার পর রাইট মাউস ক্লিক করে মেক গাইড করে Ctrl+2 দিয়ে আমি লক করে দিলাম। পিছনের শেপটা আমি ডিলিট করে দিলাম। আপনারা যে গাইডটা দেখতে পাচ্ছেন, এই গাইডের মধ্যে যে অংশটুকু আছে এইটা হচ্ছে আমার সেফ এরিয়া। আমি ডিজাইন যখন করব তখন এইটুকুর মধ্যে করব, এর বাইরের যে অংশটুকু আছে এখানে আমি ডিজাইন করব না। তো আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড নিব, রেক্টেঙ্গুলার টুল থেকে আমি এই সম সাইজের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম বা একটা শেপ নিলাম। এখন এটাতে আমি কালার দিব। আপনারা কাস্টম কালার যে কোনোটা ইউজ করতে পারেন। তো আমি এই কালারটা দিব, এইটা। আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা লাইন নিব, একেবারে মাঝ বরাবর শিফট চেপে আমি একটা লাইন নিলাম। এটা একটু উপরে উঠাই দিব। স্ট্রোক কালার, স্ট্রোক দিব 0.75 পিটি। এখানে একটু নিচে নামাই দিই। এবার আমি বিজনেস কার্ডের মধ্যে কি কি লিখব সেটা আমি নোটপ্যাডে, আমার এই যে নোটপ্যাড, এখানে আমি লিখে রাখছিলাম আগে থেকে। তো এটা কপি করে এনে টেক্সট টুলে গিয়ে এইখানে আমি পেস্ট। তো এখন এই ডিজাইন কার্ডের মধ্যে কে কোথায় লোগো বসাবে, কে কোথায় ডিজাইন, মানে কে কোথায় আপনার এই যে ডিটেলসগুলো রাখবে সেটা তার রুচির উপর ডিপেন্ড করে। তো আমি এই সাইডে এই অংশটুকুতে আমি আমার এই ডিটেলসগুলো দিব এখানে, আর এখানে হচ্ছে আমি একটা লোগো বসাবো। তো প্রথমে নাম লিখব, নাম, এটা হচ্ছে যার বিজনেস কার্ডটা আমি মেক করতেছি তার নাম, এটা কপি করলাম। কপি করে টেক্সট টুল সিলেক্ট করা আছে, এবার আমি এখানে পেস্ট করব। ফন্ট কালার হোয়াইট দিয়ে দিই, হোয়াইট। ফন্ট এটা ভালো লাগতেছে না, ফন্টটা চেঞ্জ করব। ফন্ট আমি এটা দিয়ে দিলাম। তারপর আছে ফাউন্ডার অ্যান্ড এসইও, এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এইটার ফন্ট কালারও আমি হোয়াইট করে দিলাম। এবার দেখুন এই যে নামটা, এই নামের নিচে যে ফাউন্ডার অ্যান্ড এসইও লেখাটা আছে এটা কিন্তু ভালো লাগতেছে না। সো আমি এটার ফন্টও চেঞ্জ করে দেব। ফন্টটা সিলেক্ট করে আমি এই ফন্টটা দিয়ে দিলাম। এবার এই দুইটা ফন্ট আমি অ্যালাইন করে দেব।
সেন্টার করে দেব আর কি। এইখানে গিয়ে হরিজন্টাল অ্যালাইনে গিয়ে সেন্টার করে দিলাম। এটা একটু উপরে উঠাই দিই। ডিজাইন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিচ্ছেন আর ফন্ট কালারগুলো কি দিচ্ছেন, কোন কালারটার উপরে কোন কালারটা ফুটবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়েছি, আমার মনে হয়েছে যে এইটা এই হোয়াইট কালারটা এই কালারটার বেশি ফুটতেছে, তো এই জন্য আমি হোয়াইট কালার দিয়েছি। চাইলে আপনারা অন্য কালারও দিতে পারেন। তো এখন আমার কিছু আইকন লাগবে। আমি আইকনগুলো ফ্রি পিক থেকে আগেই ডাউনলোড করে রেখেছিলাম, আপনারা চাইলে ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারেন। তো এই হচ্ছে আমার আইকন। এই আইকনগুলোতে আবার একটু এই কালারগুলো চেঞ্জ করতে হবে, তো আমি আগে আলাদা করে নিই আমার কোনটা কোনটা লাগবে। না, এইটা লাগবে, আর হচ্ছে এইটা লাগবে। এই তিনটা আইকন আমার লাগবে। এখন আমি এই আইকনগুলোর মাঝখানের যে কালারটা এইটা দিব ব্ল্যাক, ব্ল্যাক কালার দিব, আর বাইরের অংশটা হোয়াইট করে দেব। এগুলোও সেম থাকবে, এটা হবে ব্ল্যাক আর এটা হবে হোয়াইট, বাইরের অংশটুকু হবে হোয়াইট, এটা হোয়াইট, এটা ব্ল্যাক। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। গ্রুপ করে নিই, কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে নিতে পারবেন। আর একটু ছোট করে নিই, এবার পোর্টটা ছোট করে, ফোন নাম্বার, তারপরে হচ্ছে এইটা, তারপরে এটা। তো এই তিনটাকে ধরে সেন্টার করে দিবেন। এখন আমি এই যে ডিটেলসগুলো এই সাইডে রাখবো, এখন এইগুলো আমি কপি করে আনতেছি। ফোন নাম্বার, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, একটু ছোট করে দিই, আর একটু ছোট করবো। এইখান থেকে চাইলে আপনারা ফন্ট সাইজ দিতে পারবেন যেটা আপনাদের লাগবে। তো আমি 8 দিলাম, এইটারও 8 দিই, 8 পিটি। একটা ফন্ট কালার হোয়াইট করে দিই, আরও ছোট করি একটু, 7 পিটি দিই, 7 পিটি। এই দুইটা অ্যালাইন করে দিই, অ্যালাইন করে এদিকে সরাই দিলাম। তারপরে দেব এইটা লোকেশন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইটাও সেম ফন্ট দিব, 7 পিটি। ফন্ট কালার হোয়াইট। এখানে মনে হচ্ছে না যে এগুলো একটু এলোমেলো অবস্থায় আছে, যেমন এইটাই এই আইকনটা এই নাম্বার সেন্টার আছে, কিন্তু এইটার আইকন একটু উপরে আছে, আবার এইটার আইকনও একটু উপরে আছে, তো এলোমেলো লাগতেছে। তো এটাকে আমাদের সাজাইতে হবে। তো এই যে কলের যে আইকনটা, এটা ধরে শিফট চেপে ধরে এইখান থেকে আমি হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যালাইন করে দিব। সেম প্রসেসে এই লেখাটা আগে ধরবো, ধরে শিফট চেপে ধরে এই আইকনটা ধরে তারপর আমি ভার্টিক্যাল অ্যালাইন, আর নিচেরটাও সেম প্রসেসে আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম।
এই তিনটা অ্যালাইন করলাম, অ্যালাইন করে গ্রুপ করলাম, গ্রুপ করব, কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল জে। তারপরে এই তিনটাকে গ্রুপ, এই তিনটাকে আবার হচ্ছে আমি অ্যালাইন করব, অ্যালাইন করে এই তিনটাকে গ্রুপ করব। তারপরে এই তিনটা ধরে আমি এইখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন করে দেব। তো এই পাশের কাজ আমার শেষ। তো চাইলে আমি লেখাগুলো আর একটু বড় করে দিতে পারি, এখান থেকে এরকম। তো এটা ভালো লাগতেছে না, আগেরটাই ভালো ছিল 7 পেটে। এবার আমার এইটুকুর কাজ, এইখানে আমি একটা লোগো বসাবো। এখন আমি আপাতত একটা লোগো, নর্মাল একটা লোগো ক্রিয়েট করে নিই এখান থেকে। এইটাতে স্ট্রোক দিয়ে হোয়াইট কালার, স্ট্রোক দিয়ে 3 পিটি ফিল কালারটা অফ করে দিই, দিয়ে এখন এটাকে আমি কপি করব। অল্টার চেপে ধরে আমি এটাকে কপি করে নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আবার কপি করলাম। মনে করেন যে আমার এটা লোগো, কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করলাম। এখন আমার লোগোটাকে আমি এখানে বসাবো। শিফট চেপে ধরে এটাকে আরেকটু ছোট করি, আরেকটু ছোট করি। এখন আমি উপরে আমি যেহেতু কোনো কোম্পানির নাম এখানে নোট করে রাখিনি, আমার ইচ্ছা মতো একটা দেবো, ইওর কোম্পানি লিখি, ইওর কোম্পানি নেম, কোম্পানি। ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্ট এইটা দিই। এটার ফন্ট কালারটাও আমি হোয়াইট করে দেব, ইওর কোম্পানি। না, সবগুলোই বড় হাতের করে দিই। কোম্পানি, তারপরে লিখব হচ্ছে ট্যাগলাইন, ট্যাগলাইন। ট্যাগলাইন এই দুইটাকে এখন হরিজন্টাল অ্যালাইন করলাম। এখন এটাকে ধরে আমি এই দুইটাকে ধরে একসাথে আমি এখানে বসাই দেব। তো এইটা হচ্ছে আমার সামনের পার্টের ডিজাইন শেষ। এবার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এবার হচ্ছে আমি পিছনের পার্টটা ডিজাইন করব। এই জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, নিলাম এই সাইজ মতো। এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, এই সেম কালারটাই আমি দেবো, আই ড্রপার টুল থেকে আমি কালারটা দিয়ে দিলাম। তো এখন আমি এইখানে হচ্ছে আমার লোগো বসাবো, তারপরে এখানে হচ্ছে কোম্পানি নেম, ট্যাগলাইন, তারপর হচ্ছে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব। আরেকটা শেপ নিই, এখানে শেপ কালার দিব, এটা। এবার এখানে আমি এই লোগোটা নিয়ে আসি, অল্টার চেপে ধরে এটাকে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা ধরে আর লোগোটা ধরে আমি হরিজন্টাল অ্যালাইন করে দিলাম। লোগো ব্যাকগ্রাউন্ড হরিজন্টাল অ্যালাইন। এটা লক করে দিই। এবার আমি এইখানে হচ্ছে আমার কোম্পানি এই দুইটা কপি করে নিয়ে আসি, অল্টার চেপে ধরে এই দুইটা আমি কপি করে নিয়ে আসলাম।
একটু ছোট করে দিই, এটাকে আবার হরিজন্টাল অ্যালাইন। এবার এইখানে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, তো আমি যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক www. com. এইটার ফন্ট কালার, এটা ফন্ট কালার ব্ল্যাকই থাকুক, একটু ছোট করে দিই। হরিজন্টাল অ্যালাইন, এই তিনটা আর এইটা শেষ। এখন আমার এই যে ফার্স্ট পার্টের ডিজাইন এটাও শেষ, এটাও শেষ। এবার আমার লাস্টে যে কাজটা করতে হবে, আমি এটা কিন্তু খুব নিখুঁতভাবে করেছি যাতে আমার যে পিছনের যে শেপটা এটা বাইরে না চলে যায়। এই যে মানে আমি যে সাইজটা নিয়েছিলাম, আর্টবোর্ডের যে সাইজটা নিয়েছিলাম সেইটার, কিন্তু এইখানে কিন্তু আমি এই যে শেষে যে শেপটা নিয়েছি এটা কিন্তু আমার আর্টবোর্ড থেকেও বড় হয়ে গেছে। তো এটাকে আমার ক্লিপিং মাস্ক করতে হবে। এই জন্য প্রথমে আমি একটা শেপ নিব আর্টবোর্ডের সাইজ অনুযায়ী। নেওয়ার পরে এই সবগুলো আমি এরকম মাউস ড্র্যাগ করে ধরবো, ধরে এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দেব, শেষ। এখন আমার এই দুইটা পার্টের কাজই শেষ। তো আপনারা এইভাবে খুব ইজিলি একটা বিজনেস কার্ড ডিজাইন